গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আজকে ছিল রবিবার, যার জন্য আমি লেট করে উঠেছি। ওই 9টা সাড়ে 9টা বাজে তখন। আর আমার ছেলে শুয়েছিল ওপর থেকে নিচে চলে এসে আমার কাছে একটু সকালবেলা আদর খাওয়ার জন্য। আর আমি জিজ্ঞাসা করছিলাম, বাবু রাতে তুমি কেমন ঘুমিয়েছো? ও বলছিল, খুব ভালো ঘুমিয়েছি মাম্মি। তারপরে দূর থেকে দেখছিলাম যে সকালবেলা জমিতে ভাইয়া আর ভাবি চলে এসছে। তা ভাবলাম যাই একটু ঘুরে আসি মাঠ থেকে। চলে এসছি মাঠে বন্ধুরা। গেট দিয়ে ঢোকা মাত্রই দেখছি গাছে একটা পেঁপে হলুদ হয়ে পেকে আছে। এই দেখুন, পুরো হলুদ হয়ে পেকে আছে। তারপরেই পাশ দিয়ে চলে গিয়েছিলাম পালং শাকের জমিতে। এই যে পালং শাকগুলো কিছুদিন আগেই লাগিয়েছে, আপনাদের সাথে তো আরও একটি ব্লগে আমি শেয়ার করেছি। কাছে যাওয়া মাত্রই দেখছি পালং শাক তোলা হয়ে গেছে, ভাইয়া আর ভাবি চলে যাচ্ছে। আর হঠাৎ করেই এক গাঁটি পালং শাক পড়ে গেল। তা আমাকে বলছিল একটু তুলে দাও, আমি তুলে দিলাম। ভাবির সাথে সাথে আমিও জমি থেকে বাইরে চলে এসেছিলাম, কারণ জমির একটা গেট আছে, গেটটা বন্ধ করতে হবে। তার জন্য দেখি ভাবির ছোট মেয়েটা চলে এসে, তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম, তুমি কি এখনই ঘুম থেকে উঠেছো? ও বলছে, হ্যাঁ আন্টি, আমি এখনই ঘুম থেকে উঠেছি। ওইখান থেকে সোজা ঘরে চলে এসেছি। ঘরে আসা মাত্রই বর বলছে একটু চা করো। তাই ঝটপট রান্নাঘরে গিয়ে এই যে চা করে নিলাম। যেহেতু দুধ ছিল না, তার জন্য আমি একটু লিকার চাই করে নিলাম। চা করে দিয়ে আসা মাত্রই সে বলছে, তো সকালের একটু ব্রেকফাস্ট বানাও। ভাবছিলাম কি বানাবো, রবিবার সকাল সকাল রান্নাও নেই। তা দেখছি ও ডিম আর ব্রেড নিয়ে চলে এসছে। তাই ঝটপট এই যে ডিম আর ব্রেড দিয়ে আমি বানিয়ে নিলাম ডিম টোস্ট। ডিম টোস্টটা সিম্পলি বানিয়েছি বন্ধুরা, কারণ আমার ছেলে খায় আর ও ঝাল খেতে পারে না। তার জন্য আমি কিছুই দিইনি, শুধু ডিমটা অমলেট করে আর এই ব্রেডগুলোকে সেঁকে নিয়েছি। আমার ডিম টোস্ট রেডি। তাই আমি নিয়ে যাচ্ছিলাম এই যে বরের কাছে, বরকে বলছিলাম ডিম টোস্ট রেডি, তো তুমি এ নাও, খেয়ে নাও। বর ঘরে কাজ করছিল, যেহেতু রবিবার ঘরে একটু কাজ ছিল, তার জন্য ও কাজই করছিল সকাল থেকে। নিয়ে যাওয়া মাত্রই আমার ছেলে চলে এসছে। ও যা দেখবে তাই নেওয়ার জন্য পাগল, কিন্তু কিছু খেতে চায় না। এই যে দুজনা খাচ্ছি। খেতে খেতে আমরা দুজনে একটু গল্প করছিলাম যে কেমন হয়েছে। ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে, ও বলছে ভালোই হয়েছে। মোটামুটি ভালোই হয়েছে বন্ধুরা খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করতে। আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, যার জন্য বেশি মশলা দিয়ে রান্না বাড়া করে খেতে পারছি না, ভালো লাগছে না। তার জন্য আজকে দুপুরে সিম্পল রান্না করেছি, সাদা ভাত, এই যে শাক ভাজা, এখানে আছে আলু পটল ডাঁটা দিয়ে মাছ দিয়ে একটা সবজি। আর আমার ছেলের জন্য আমি আলাদা সবজি করি, কারণ ও এরকম মশলা দিয়ে লঙ্কা দিয়ে সবজি খেতে পারে না। তার জন্য এখানে আমি কেটে রেখেছিলাম অনেক রকমের সবজি, আলু পটল ঝিঙে পেঁপে সব রকমের সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল। খাওয়া দাওয়া কমপ্লিট করে বন্ধুরা আমরা শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে ওঠা মাত্রই বলছে চলো একটু যাই সবজি বাজার থেকে ঘুরে আসি। সবজি বাজারে যাওয়ার সময় রাস্তায় এত জ্যাম ছিল বন্ধুরা, কি বলবো। যেহেতু সানডে, তার জন্য প্রচণ্ড পরিমাণে রাস্তায় ভিড় ছিল। অনেকটা টাইম রাস্তায় দাঁড়িয়ে থেকে থেকে এই যে অবশেষে সবজি বাজারে গিয়ে পৌঁছালাম। সবজি বাজারে গিয়ে দেখি রাত হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছিলো, তার জন্য বেশি সবজির দোকান ছিল না, সবাই উঠে গেছিলো। 2-3টে সবজির দোকান ছিল, সেখান থেকে আমরা বেশি সবজি নিইনি, অল্প সবজি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, অন্য কোনো দিন আপনাদেরকে পুরো সবজি বাজারটা ঘুরিয়ে দেখাবো। ওইখান থেকে চলে গিয়েছিলাম আমরা সোজা মুদিখানা দোকানে, কারণ মুদিখানার দোকানে আমাদের কিছু টুকিটাকি জিনিস নেওয়ার ছিল। আর দেখুন, দোকানে আসা মাত্রই আমার ছেলে শুধু বায়না করছে, এটা নেবো, এটা কিনে দাও আমাকে, ওটা কিনে দাও। তো ওর বাবা প্রচণ্ড রেগে গিয়েছিল, 2-একটা জিনিস কিনে দিয়েছে। আর আমাদের ঘরের জন্য কিছু জিনিস কেনার ছিল, সেগুলো নেওয়া হয়ে গেল। তারপরে আমরা সোজা চলে এসেছি ঘরে। ঘরে আসা মাত্রই ভাবলাম যে একটু বন্ধুদের শেয়ার করি কী কী সবজি নিয়ে এসেছি। এখানে পটল, আম, কাঁচা লঙ্কা, সজনের ডাঁটা, এই তো বেশি সবজি ছিল না, যার জন্য আমরা আনিনি, আর ভালোও ছিল না। তো তারপরে রাতে রান্না বাড়া খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে চলে এসেছি 3 জনা।
আমি আমার বরকে জিজ্ঞাসা করছিলাম রাতে রান্নাটা কেমন হয়েছে, বলছিল ভালোই হয়েছে। দুঃখের বশে বন্ধুরা আপনাদের সাথে একটু শেয়ার করতে পারিনি। তো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগছে প্লিজ সবাই একটু কমেন্টে জানিও, আর সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সবাই সবাই অনেক ভালো থেকো। বাই বাই বন্ধুরা।